নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো চিকেন বিরিয়ানি। অনেক দিন ধরে আমার ছেলে খাবে খাবে বলছে, তো তার যা আছে তাই দিয়েই চটজলদি আমি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। তো দেখে ফেলো কী কী করছি। প্রথমে আদা রসুন পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে পেস্ট বানিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম কটা কুচনো টমেটো। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেবো। তো পেঁয়াজগুলো এদিকে আমি বেরেস্তা বানিয়ে ভেজে নেব লাল করে। আজ আমি বিরিয়ানিটা কড়াতেই বানাবো, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নিয়ে এটা আমি তুলে নেব। হয়ে গেছে, এটা আমি আলাদা জায়গায় একটা তুলে নেব। নিয়ে মাংসতে আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছিলাম, তো আমার ভিডিওটা তখন করা হয়নি। আলুটা ভেজে নিয়ে মাংসটা সমস্ত রকম মশলাটা দিয়ে, বিরিয়ানির মশলা আর যে আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এদিকে আমি ভাতের জলটা চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো। এবার চালটা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি একটু তেজপাতা আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভাতের চালগুলো তুলে দিলাম। দেখো ভাতের চালটা আমি হয়ে গেছে, ভাতটা 80% মতো কুক হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নিয়েছি। তো এদিকে মাংসটা চাপিয়ে দিয়ে আর একবার গরম করে নিলাম। তো ভাতটা দিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এবার গোলাপ জল, কেওড়া জল যা যা লাগবে মোটামুটি আমি ওর ওপর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 250 গ্রাম মতো দুধ, কাঁচা দুধ দিয়ে দিলাম। এবার আমি দেবো ভেজে রাখা যে পেঁয়াজটা আমি আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই সেদ্ধ করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কেওড়া মিঠে আতর তো দিয়ে এবার আমি একটু জায়ফল নিয়ে গুঁড়ো করে দেবো, গ্রেট করে আমি দিয়ে দেবো। এবার আমি এটা চাপা দিয়ে রাখবো। এটা তৈরি করতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। এবার দেখো কি সুন্দর দমটা দেওয়া হয়েছিল। আমি 10 থেকে 15 মিনিট মতো দম দিয়েছি। আর আঁচটা নিভিয়ে আমি আরও 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, গ্যাসটাকে নিভিয়ে। তো হয়ে গেছে, দেখো আমার বিরিয়ানিটা পুরো ঝরঝর মতো হয়েছে, কত সুন্দর। এবার আমি ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম। আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি আর একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি ভাতে থালায় ওটা বেড়ে নেবো। দেখো কেমন ঝরঝরে হয়েছে রাইসগুলো, কোনো চালটা কারোর সাথে লেগে যায়নি। দেখেছো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, বেশি সময়ও লাগবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে।